আপনি কি ভাবছেন মায়াপুর ঘুরতে অনেক খরচ? আজ দেখাবো মাত্র 1000 টাকায় গঙ্গারামপুর থেকে মায়াপুর ভ্রমণ। তার সাথে থাকছে খাওয়া এবং থাকার সহ। বিশ্বাস না হলে একবার ভিডিওটি দেখে ফেলুন, আপনি চমকে যাবেন। আমার যাত্রা শুরু নয়াবাজার থেকে। আমি বেড়ে যাই গঙ্গারামপুর রেল স্টেশনে রেল ধরার উদ্দেশ্যে। ফাইনালি ওখানে গিয়ে 3:10 ট্রেন ধরে বালুঘাট টু নবদ্বীপ ধাম এক্সপ্রেস ধরে বেরিয়ে যাই নবদ্বীপের উদ্দেশ্যে। এই ট্রেনটি যাবে মালদা, আজিমগঞ্জ, কাটোয়া হয়ে পৌঁছাবে নবদ্বীপ ধামে। প্রায় 333 কিলোমিটার অতিক্রম করে 6 ঘন্টা 40 মিনিটের মতন টাইম লাগে। এই ট্রেনটি আমাদেরকে নামিয়ে দেয় প্রায় 9টা 20-তে নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম থেকে বের হয়ে আমরা বেরিয়ে পড়ি ভারত সেবা আশ্রমে থাকার উদ্দেশ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই জায়গাটার লোকেশন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই জায়গাটির লোকেশন রয়েছে পাঁচমাথা মোড়, নবদ্বীপ ধাম। আর এখানকার বাজেট খুবই কম, অবশ্যই থাকতে পারো। টোটো ধরে আমরা বেরিয়ে পড়ি ঘাট মায়াপুরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে আসি ঘাট মায়াপুরে। ঘাট মায়াপুরে এসে লঞ্চের টিকিট ছিল মাত্র 10 টাকা এবং নৌকার টিকিট ছিল 5 টাকা। 10 টাকা লঞ্চের টিকিট কেটে উঠে পড়ি লঞ্চে। লঞ্চে উঠে দেখি অপরূপ সুন্দর দৃশ্য। দীঘার থেকে নদী ওপার হতে প্রায় সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। বেরিয়ে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাস ধরে আমরা বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে। বাসের ভাড়া ছিল জনপ্রতি মাত্র 10 টাকা। সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। রাস্তার চারিপাশে কি অপূর্ব সুন্দর মন্দির। দেখতে দেখতে অবশেষে ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে যাই। মায়াপুরের নতুন মন্দির চন্দ্রোদয় মন্দির। তোমরা যদি দেখতে চাও পার হেড টিকিট লাগবে 50 টাকা করে। আমরা ছিলাম 2 জন, 100 টাকা টিকিট করে ঢুকে পড়ি মন্দিরের ভিতরে। এই ছিল এক অপরূপ দৃশ্য। जिसका हाइट है 350 फीट, ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। बाहर से जो हमें 3 डोम्स दिखाई देते हैं। पूर्व दिशा में এই অপরূপ সুন্দর মন্দির দর্শন করার পর বেরিয়ে পড়ি মায়াপুরে মহাপ্রসাদ খেতে। মায়াপুরে যদি খাওয়া দাওয়া করতে চাও এবং লো বাজেটের মধ্যে এটাই বেস্ট হবে। মায়াপুরে মহাপ্রসাদ মাত্র 50 টাকা কুপন কেটে আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে। অবশেষে 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ঢুকে পড়ি প্রসাদ কক্ষের ভিতরে। বসে দেখি এক অপূর্ব দৃশ্য। শত শত ভক্তের সাথে খাওয়ার অনুভূতি পুরোপুরি আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বেরিয়ে পড়ি আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে।